হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024 এক্সামকে উদ্দেশ্য করে যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করা শুরু করেছিলাম, তার আজকে 6 নম্বর ভিডিও। আর আজকের এক্সাম ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2023। এক্সাম শিফট হচ্ছে 3rd শিফট। টাইমটা দেখো এখানে 4 PM to 6 PM। আর যারা এই পিডিএফগুলো নিতে চাও তারা ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি যা সংসদকে নির্বাহী জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম করে? আইনের অনুমোদন বা প্রত্যাখ্যান, অনাস্থা প্রস্তাব, চুক্তির নিশ্চিতকরণ, আলোচনা এবং আলোচনা। তো এখানে অ্যান্সার হচ্ছে অনাস্থা প্রস্তাব, অপশন বি। মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? বারাণসী, বোধগয়া, পাটনা, আগ্রা। তো মহাবোধি মন্দির বোধগয়ায় অবস্থিত। কোন আফ্রিকান নেতা আত্মজীবনী লিখেছেন লং ওয়াক টু ফ্রিডম? অর্থাৎ লং ওয়াক টু ফ্রিডম এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। কোন বছরে ভারত সরকার কর্তৃক স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ অর্থাৎ TRYSEM প্রকল্প চালু করা হয়েছিল? 1991, 2000, 1979, 1965। তো অ্যান্সার হচ্ছে 1979। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লার্ন অ্যান্ড আর্ন প্রকল্পের অধীনে সরকার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রদান করবে না? আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, ল্যাপটপ, নিয়োগযোগ্য দক্ষতা। তো এখানে শুধু ল্যাপটপ এটা প্রদান করা হবে না লার্ন অ্যান্ড আর্ন প্রকল্পের অধীনে। বাকি আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, নিয়োগযোগ্য দক্ষতা এগুলো প্রদান করা হবে। ডক্টর সুনীল কোঠারি আসাম সরকার দ্বারা 2019 সালে মাধবদেব পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তিনি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? তো ডক্টর সুনীল কোঠারি তিনি সাত্রিয়া নৃত্যের সঙ্গে সম্পর্কিত। নিচের কোনটি ভারতীয় জলবায়ুকে বর্ণনা করে? মেরু জলবায়ু, ক্রান্তীয় মৌসুমি, শুষ্ক, মরুভূমি। তো ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। পরের কোশ্চিন, কোলাম এবং রাজগোন্ড উপজাতিদের অংশগ্রহণে এক পাক্ষিক ধরে দীপাবলি উৎসবের সময় দান্ডারি দলগুলি ড্যাশ পরিবেশন করে? ছাউ, বাইগা পরধনি, ঘোষাদি, রাউত নাচ। তো অ্যান্সার হচ্ছে ঘোষাদি। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2023-এ ভারত কয়টি স্বর্ণপদক জিতেছে? অপশান রয়েছে 7, 8, 5, 6। তো অ্যান্সার হচ্ছে 6টি। ড্যাশ হলেন প্রথম মহিলা যিনি গ্রামি পুরস্কার জিতেছেন? অ্যান্সার হচ্ছে তানভি সাহা। তিনি প্রথম মহিলা যিনি গ্রামি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের জন্মস্থান পশ্চিমবঙ্গ? তো এখানে নওশাদ রয়েছে, ওপি নায়ার, ইলাইরাজা, বাপ্পি লাহিড়ী। তো আমরা জানি বাপ্পি লাহিড়ী ইনি পশ্চিমবঙ্গে লোক, এখানে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন। তারপরে হচ্ছে ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সবচেয়ে কম? তো অ্যান্সার হচ্ছে দমন ও দিউ। নিচের কোনটি বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী? তো সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। ভারত সরকার আইন 1935 সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন। এই আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত হয়েছিল। এই আইনটি ভারত এবং বার্মা সরকারের জন্য দুটি পৃথক আইনে বিভক্ত ছিল। এই আইনটি 1935 সালের 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল। তো এখানে এই আইনটি 1935 সালে 1 এপ্রিল, এটা ভুল রয়েছে, বাকি 1 নম্বর এবং 2 নম্বরটা ঠিক রয়েছে। তো আমাদের অ্যান্সার হবে অপশান এ, 1 এবং 2 উভয়। নিচের মধ্যে কে একটি অশ্বশক্তির একক স্থাপন করেছেন যা 1 মিনিটে 33,000 ফুট পাউন্ড কাজ করে? জেমস ব্ল্যাক, জেমস ক্রোল, জেমস ওয়াট, জেমস ডয়েট ডানা। তার অ্যান্সার হচ্ছে জেমস ওয়াট।
42তম সাংবিধানিক সংশোধনী আইন পাস হয় কোন সালে? তো 42তম সাংবিধানিক সংশোধনী আইন পাস হয়েছিল 1976 সালে এবং এই সংশোধনটাকে মিনি সংবিধান বলা হয়, কারণ অনেকটা এখানে সংবিধান সংশোধন হয়েছিল। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিহারে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। শ্রী জগন্নাথজি মেলা ড্যাশে অনুষ্ঠিত হয়? কটক, সম্বলপুর, জয়পুর, আলওয়ার। জগন্নাথজি মেলা আলওয়ারে অনুষ্ঠিত হয়। ড্যাশের আক্ষরিক অর্থ হল মন্ত্রমুগ্ধের নাচ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ভাণ্ডারে এটি অন্যতম আকর্ষণীয়। কুচিপুড়ি, মোহিনীঅট্টম, কথাকলি, ভারতনাট্যম। তো অ্যান্সার হচ্ছে মোহিনীঅট্টমের আক্ষরিক অর্থ হল মন্ত্রমুগ্ধের নাচ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ভাণ্ডারে এটি অন্যতম আকর্ষণীয়। তো মোহিনীঅট্টম কোথাকার নৃত্য? এটা হচ্ছে কেরালার নৃত্য। এবং কেরালার আর একটা নৃত্য রয়েছে, সেটা হচ্ছে কথাকলি। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এসএইচজি ব্যাংক সংযোগ আন্দোলনের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলি আরবিআইয়ের সমর্থনে ড্যাশ দ্বারা পরিচালিত হয়েছিল? সেবি, ইন্ডিয়ান ব্যাংক, নাবার্ড, সমবায় ব্যাংক। তো এসএইচজি ব্যাংক সংযোগ আন্দোলনের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলি আরবিআইয়ের সমর্থনে নাবার্ড দ্বারা পরিচালিত হয়েছিল। নাবার্ড একটি গ্রামীণ ব্যাংক। নাবার্ড একটি গ্রামীণ ব্যাংক, মানে গ্রামের উন্নতির জন্য এই ব্যাংকটা তৈরি হয়েছিল। আর এই ব্যাংকটা তৈরি হয়েছিল 1982 সালে। তখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল, 6th 5-year প্ল্যান তখন চলছিল। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম হলো ভারতের অন্যতম প্রধান স্টেডিয়াম, যা ড্যাশে অবস্থিত। তো নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত। কেরালা এবং কর্ণাটকে প্রাক মৌসুমি বর্ষণ ড্যাশ নামে পরিচিত? চা ঝর্ণা, আঙ্গুর ঝর্ণা, কলা ঝর্ণা, আমের ঝর্ণা। তো কেরালা এবং কর্ণাটকে যে প্রাক মৌসুমি বর্ষণ হয় সেটা হচ্ছে আমের ঝর্ণা নামে পরিচিত, ম্যাঙ্গো শাওয়ার যাকে বলা হয়। প্যারাথাইরয়েড হরমোনের অপর্যাপ্ত মাত্রা এবং রক্তে ক্যালসিয়ামের কম পরিমাণ নিচের কোন অবস্থার কারণ হয়? ম্যালেরিয়া, রক্তাল্পতা, ডায়াবেটিস, হাইপোক্যালসেমিয়া। তো অ্যান্সার হচ্ছে হাইপোক্যালসেমিয়া। টিম রেস্ট অফ ইন্ডিয়া 2023 সালে ইরানি কাপ জিতেছিল। ইরানি কাপ কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। তো ইরানি কাপ আয়োজিত হয়েছিল মধ্যপ্রদেশে। ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলির স্থায়িত্বের সাথে সম্পর্কিত একটি মাত্রা কি? দাতার তহবিলের উপর নির্ভরশীলতা, সীমিত সামাজিক প্রভাব, উচ্চ লাভের মার্জিন, অত্যাধিক সুদের হার। তো অ্যান্সার হচ্ছে দাতার তহবিলের উপর নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি অন ডোনার ফান্ড। ওকে।